لنكونن من الخاسرين رب العالمين গভীর রজনীতে আমরা কতগুলো গুনাহগার বান্দা, গুনাহের বিরাট বড় বড় বোঝা মাথায় নিয়া আপনার দরবারে আলিশানে দুখানা হাত উত্তোলন করেছি। আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই গভীর রজনীতে ভিক্ষুকের মতো আপনার দুয়ারে হাজিরি দিয়ে বুক ভরা আশা প্রকাশ করছি আপনার কাছে। মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। রব্বে কারীম, আপনি যদি আমাদের গুনাহ মাফ না করে দেন, গফুর গফফার আপনি ছাড়া তো আর দ্বিতীয় কেউ নাই। এই কাশপুর এলাকায় গভীর রজনীতে কোন ভিক্ষুক যদি কোন দরওয়াজায় ডাক দেয় বাড়িওয়ালা, ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাই দেবে না। দুনিয়ার সব অফিসের দরওয়াজা যখন বন্ধ, দুনিয়ার সব ব্যবসা প্রতিষ্ঠানের দরওয়াজা যখন বন্ধ, দুনিয়ার সব ঘর বাড়ির দরওয়াজা যখন বন্ধ, কোরআন সুন্নাহর আয়নার দিকে তাকাইয়া দেখি মাবুদ, শুধুমাত্র কেবলমাত্র আপনার রহমতের দরওয়াজা খোলা। আপনার রহমতের দরওয়াজার সামনে ভিক্ষুকের মতো হাত পেতেছি। আপনার খাঁটি গোলাম হিসেবে আমাদের কবুল ও মঞ্জুর করে দিন। আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে আমাদের কবুল করে দিন। রব্বে কারীম, অন্ধকার নিন্দিত ঘৃণিত দুনিয়াতে পাঠিয়েছেন আলোকিত জীবনের জন্য, কোরআনের হেদায়েত দিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের হেদায়েতটাকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। কোরআন নামক জিকিরকে মেহেরবানি করে আমাদের জীবনের সাথী বানায়া দিন। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেন, কোরআনের যোগ্য ওয়ারিস ধারক বাহক হযরত উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে সদা সর্বদা আল্লাহ সোহবতে থাকার তৌফিক দান করুন। ও রব্বে কারীম, মসজিদকে আমাদের ঠিকানা বানায়া মসজিদ আর জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ দ্বীনি মাদ্রাসাগুলি মিটমিট করে জ্বলছে, ওই মিটমিট করে জ্বলা আলোকে আরো বেশি করে প্রজ্বলিত করে মাদ্রাসার বাউন্ডারির মধ্যে জীবন গুজরাবার তৌফিক দান করুন। রব্বে কারীম, আপনার প্রিয় গোলামদের মজলিসে আমাদের বেশি বেশি সময় কাটাবার তৌফিক দান করুন। কবরগাহে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের জামানা তৈয়ার করার সবক নেওয়ার তৌফিক দান করুন। আখিরাতের স্মরণ দিলে তাজা হয়, এজন্য বারবার কবরে গিয়ে সবক নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করে দিন। আমরা যারা পেরেশানির মধ্যে আছে আমাদের পেরেশানি দূর করে দিন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত মেহেরবানি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদের ইচ্ছা এরাদা ছিল রাত্রি 11:30টার মধ্যে মাহফিল শেষ হবে, এখন রাত 12টা পার হয়ে গেছে। আপনার বান্দারা, যুবক বৃদ্ধরা, হযরত উলামায়ে কেরামরা, মাদ্রাসার তোলাবারা, বৃদ্ধ যুবকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ বড় আগ্রহের সাথে এই কাশপুর মসজিদের মাহফিলে যুবকদের উদ্যোগে
এলাকাবাসীদের সহযোগিতায়, আল্লাহ মা বোনদের চোখের পানির বদলায় আজকের এই মাহফিলে তাদের এত আবেগ, এত ভালোবাসা, এই গভীর রাত্রে আপনি তাকায়া দেখতেছেন তো মাওলা, দেখেন কত ভালোবাসা, কত আগ্রহ। কত মাহফিলে গেছি, আধা ঘন্টার মধ্যে কত মানুষ যে উঠে গেছে। এখানে মানুষ উঠে নাই, বরং এসে আরো হাজির হয়েছে। আল্লাহ আমাদের এই ভালোবাসা আবেগকে আপনার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নিন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। যুবকরা সহজের আয়োজন করলেন, তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ তাদের জীবনের চাওয়াগুলি আপনি পুরা করে দিন। দূর এবং নিকট থেকে শ্রোতা হিসেবে যারা মাহফিল শুনতে আসছেন, মেহেরবানি করে প্রত্যেক শ্রোতা মা বোন সহ আল্লাহ সবার জন্য এই মাহফিলকে হেদায়েত ও নাজাতের জরিয়া বানায়া দিন। ওগো রব্বে কারীম, আপনার এই বাংলার জমিনে ইসলামের পতাকাটা উড়বে, বাংলার জমিনটা কোরআনের জমিন হবে। বাংলার মেম্বার সাহেবের কার্যালয় থেকে সচিবালয়, মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রেসিডেন্টের কার্যালয় সহ সব জায়গায় সর্বত্র কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা হবে। বিচারালয়ে কোরআন দিয়ে, কোরআন সুন্নাহর আলোকে বিচার ব্যবস্থা পরিচালিত হবে। এই ব্যবস্থা কায়েমের জন্য কত আলেম, কত ভাই জীবন দিলেন, শহীদ হলেন, কত ভাই যে জুলুম জরিমানা সহ্য করলেন। আল্লাহ এসবের বদলায় আমাদের বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানায়া দিন। আমেরিকা, রাশিয়া সহ পৃথিবীর কোনায় কোনায় থেকে, বিশেষ করে মানবের দেশ ইন্ডিয়া, আমাদের বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি জায়গা নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, আল্লাহ পতিত সরকারের এক পাগলি ডাইনি বুড়িটা আমাদের বাংলাদেশের জন্য মস্ত বড় কাটা হয়ে আল্লাহ দাদা বাবুদের সাথে ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আল্লাহ নমরুদ ফেরাউনের মতো এদেরকে নিস্তেনাবুদ করে দিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলার জমিনটাকে আপনি আপনার কুদরত দিয়ে হেফাজত করুন। মজলুম মানবতার বিজয় দান করুন। আল্লাহ ইসলামের বিজয় দান করুন। বাংলার ইঞ্চি ইঞ্চি জায়গার নিরাপত্তা সহ ইসলামের পতাকা উড়াইয়া এই পতাকাকে দিল্লির লাল কেল্লায় উড়াবার, দিল্লির মসনদে আমাদের কালেমা পতাকা উড়াবার জন্য বাংলার মানুষগুলিকে কালেমার জন্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মুসলমান, ওনাদের মর্যাদা বহুগুণে বাড়াইয়া দিন। যারা আহত কষ্টে আছেন মাবুদ, মেহেরবানি করে তাদেরকে সুস্থ করে দিন। বাবা হারাইয়া, সন্তান হারায়া, ভাই বোন হারায়া, স্বজন হারায়া যারা কাঁদতেছেন, মেহেরবানি করে কুদরত দিয়ে তাদেরকে সান্ত্বনা দান করুন। রব্বে কারীম, মক্কা মদিনার জিয়ারত আপনি আমাদের নসিব ফরমান। আল্লাহ আপনার হাবিবকে স্বপ্নে একটা বার দেখাইয়া দেন। যে পর্যন্ত আপনার হাবিবকে স্বপ্নে না দেখাইছেন ওই পর্যন্ত আমাদের মৌত দিয়ে এই মসজিদকে কবুল ফরমান। মসজিদের নির্মাণ কাজ যেগুলি আছে আপনার কুদরত দিয়ে নির্মাণ কাজের ব্যবস্থা করে দেন। ওয়াশরুম, অজুখানা সুন্দর করার তৌফিক দান করেন। দুনিয়ার সব মসজিদকে কবুল করে নেন আল্লাহ। সব মাদ্রাসাগুলিকে কবুল করে নেন। হক্কানি মেহনতের মারকাজগুলিকে কবুল করে নেন। হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকাগুলিকে কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহের ঘৃণা আমাদের অন্তরে পয়দা করে দেন। নেক আমলের মহব্বত দিয়ে সিনাকে ভরপুর করে দেন। আয় আল্লাহ আপনার হুকুমগুলি আপনার হাবিবের সুন্নাত তরিকা মোতাবেক করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সুন্নতের রাজ কায়েম করে দেন। বেদাতের রাজত্বকে খতম করে দেন। সুন্নতের রাজ কায়েম করে দেন।
বেদাতের রাজত্বকে আপনি মেহেরবানি করে খতম করে দেন। আমাদের দেশে যারা দেশ চালাবার দায়িত্বে আছেন উপদেষ্টা মণ্ডলীরা, অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করেন। এদেশের মানবতার জন্য, এদেশের স্বার্থের জন্য, এদেশের ইসলামের জন্য, এদেশের অন্য মানুষের ধর্ম নিয়ে তারা তাদের মাসলাকে বসবাস করবে, এদেশের স্বার্থের সব কিছুর জন্য জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম কায়েম করে দেন। বিশেষ করে ইসলামের বিজয়ের জন্য, ইসলামী মূল্যবোধের উপরে যারা আছেন, একামতে দিনের জন্য সব ঘরানার মুসলমানকে একামতে দিনের জন্য একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইয়া একামতে দিনের আল্লাহ আন্দোলনে আমাদের শরীক হয়ে কলেমার পতাকা যেন এদেশে উড়াতে পারি সেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যা চাইলাম তাও দিয়া দেন, যা চাইতে পারলাম না তাও দিয়া দেন। আমাদের মা বোনের হাতকে কবুল করে নেন, ওলামা ইকরামের হাতকে কবুল করে নেন, যুবকদের হাত কবুল করে নেন, মুরব্বী বাবাজিদের হাত কবুল করে নেন, ছোট ছোট বাচ্চাদের হাত, বিশেষ করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যারা হাত তুলেছেন, হাফেজ আলেম সবার হাতকে কবুল করে নেন। মদিনাওয়ালা, কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলাই মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, আরেকটা দোয়া করতে ভুলে গেছি, যারা অসুস্থ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে শেফায়ে আজলা কামেলা নসিব ফরমান। কার মনের কি চাওয়া আছে গভীর রাত্রে আপনি আপনার বান্দার দিকে তাকায়া দেখেন, আলিমুম বিযাতিস সুদূর, কোন বান্দার অন্তরে কি চাওয়া পাওয়া আপনি দিয়া দেন। ইয়া রাব্বে কারীম, মৌতের সময় আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ, মৌতের সময় আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেন। যারা বললেন তাদেরকেও কবুল ফরমান, যারা আমরা শুনলাম আমাদের কবুল ফরমান। সামনের নির্বাচনে আল্লাহ ইসলামের দলকে বিজয়ী করে দেন। আল্লাহ যারা যে দলেই থাকুক না কেন, ইসলাম ছাড়া যে এদেশ অচল, ইসলাম ছাড়া যে শাসন ব্যবস্থা অচল, ইসলাম ছাড়া যে বিচার ব্যবস্থা অচল, ইসলাম ছাড়া গণভবন বঙ্গভবন অচল, ইসলাম ছাড়া সচিবালয় মন্ত্রণালয় অচল, ইসলাম ছাড়া সংসদ ভবন অচল, ইসলাম ছাড়া ব্যবসা বাণিজ্য অচল। আল্লাহ এই কথা বুঝে ইসলামকে জীবনে আঁকড়ে ধরে ইসলাম যে সব চালাবার ব্যবস্থা আপনি করে দেন। যারা দান করলেন, আল্লাহ অনেক বড় বড় মাহফিলে গেছে, এত বেশি দান আসে না। আল্লাহ প্রায় 90,000 টাকা আগেই কালেকশন করেছেন। আজকে এইখানে আমরা যে কালেকশন করলাম দোয়ার আগে প্রায় 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। এই ছোট্ট মাহফিলে, ছোট্ট পরিবেশে আপনি এতখানি আমাদেরকে সাহায্য করলেন। আল্লাহ আপনার দরবারে আমাদের জীবন ভর শুকরগুজার হব। মাহমুদ যখন জান নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিবেন, ওই সময় আজরাইল যখন আমাদের জান ধরে টান দিবে, আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। آمين برحمتك يا رب.